ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে দর্শনার্থীদের। এই বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চট্টগ্রামের পরিস্থিতি জানতে চাই রনি দত্তের কাছ থেকে। রনি, পাহাড় প্রকৃতির এক অপূর্ব মিশেল হচ্ছে চট্টগ্রাম। বন্দরনগরের যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেখানে ঈদ উদযাপন কেমন চলছে? মামুন, আপনি ঠিকই বলেছেন। প্রাকৃতিক যে নৈসর্গিক সৌন্দর্য, সেই চট্টগ্রামে মানুষের যে বিনোদন প্রেমী মানুষরা কিন্তু ছুটে চলেছেন বিনোদন কেন্দ্রগুলোতেই। সকাল থেকেই তারা নানা জায়গায় ঘুরে যাচ্ছেন। তার মধ্যে অন্যতম বিনোদন কেন্দ্র রয়েছে চট্টগ্রামের ফয়েজ লেক সি ওয়ার্ল্ড। সেখানেও কিন্তু মানুষদের আমরা ভিড় দেখছি। আমরা যদি একটু দেখাই, মানুষরা এখানে কিন্তু প্রচুর মানুষ এখানে জনসমাগম হয়েছে। দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছেন, পরিবার পরিজন নিয়ে এখানে এসছেন, কেউ বাচ্চাদের নিয়ে এসছেন, কেউ নিজেরা আসছেন এবং বন্ধুদের নিয়ে আসছেন। এবং শুধু চট্টগ্রাম নয়, চট্টগ্রামের আশপাশের যে জেলাগুলো আছে সেখান থেকেও কিন্তু মানুষ তাদের স্বজনদেরকে নিয়ে এসে এখানে যে ঈদ বিনোদন সেটি কিন্তু উপভোগ করছেন। তো এই আজকের ঈদ বিনোদনে এখানকার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা নিয়ে একটু কথা বলবো এখানকার কনকর্ডের মার্কেটিং ম্যানেজার বিশ্বজিৎ ঘোষের সাথে। তার কাছ থেকে একটু জানতে চাইবো এখানকার কেমন সাড়া পেয়েছেন এবারে যত সময় যাচ্ছে সাড়া পাচ্ছি। দর্শনার্থীরাও আনন্দ করছে, আমরাও তাদের আনন্দ দিতে পেরে আনন্দিত। সব মিলে একটা ভালো পরিবেশ বিচার করছে। আসলে চট্টগ্রামের বিনোদনের প্রধান কেন্দ্র যেটা, এটা বিবেচিত হয় এবং এবারও সফলভাবে সেটা আমরা সেই সেবাটা দিতে পারছি। আরেকটা বিষয় একটু জানতে চাইবো, এখানকার মানুষদের মধ্যে যে তাদের যে কি ব্যবস্থাগুলো রেখেছেন। এখানে আসলে মানুষরা ঈদের সময় আসলে একটু বেশি সময় ধরে থাকার চেষ্টা করেন, সকালে আসে সন্ধ্যা পর্যন্ত যায়। এজন্য তাদের যে খাবারের ব্যবস্থা, আমরা নানা প্রকারের খাবারের ব্যবস্থা রেখেছি এবং ডিসকাউন্ট রেখেছি এবং কিছু ইভেন্ট রেখেছি, তারা যেন আসে এখানে উপভোগ করতে পারে ভালো মতো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন যে চট্টগ্রামের যে ঈদ বিনোদনের সেই যে নানা ব্যবস্থাপনা কিন্তু রেখেছে এই বিনোদন কেন্দ্রে। চট্টগ্রামের এই বিনোদন ছাড়াও রয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকত। সেই পতেঙ্গা সমুদ্র সৈকতে কিন্তু মানুষের প্রচন্ড ভিড়, এখন থেকে আমরা সেটি জেনেছি। এছাড়া রয়েছে চিড়িয়াখানা, এছাড়া রয়েছে যে সিআরবি থেকে শুরু করে নানা যেসব জায়গাগুলো রয়েছে, সেখানেও কিন্তু শিশু পার্কগুলো রয়েছে, স্বাধীনতা পার্ক রয়েছে। সেখানেও মানুষ তাদের যে বিনোদন কেন্দ্র, সেই বিনোদন কেন্দ্রগুলো যাচ্ছে। সব মিলিয়ে একটি বলা চলে যে চট্টগ্রামে একটি ঈদের যে আনন্দ সেটি কিন্তু উপভোগ করছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুব ভালো। সব মিলে মানুষের মধ্যে একটা আনন্দ রয়েছে। মানুষ তাদের যে বিনোদনকে তাদের কেউ পানিতে তাদের যে আনন্দ উচ্ছ্বাস করছেন, কেউ প্রাকৃতিক যেসব এখানে যে বোট রয়েছে সে বোটে উপভোগ করছেন, কেউ এছাড়া বেস ক্যাম্প উপভোগ করছেন। বলা চলে মানুষের যে আনন্দ সেটা নানাভাবেই তারা কিন্তু সেই আনন্দটা উপভোগ করছেন। সবচেয়ে বড় কথা, তাদের স্বজনদের সাথে একসাথে যে সময় কাটানো, সেই সময় কাটানোটাই আসলে উপভোগ করছেন। যেহেতু কর্মব্যস্ততার সময় এবং ঈদ কাটের এই নগরীতে মানুষের ঘোরার আসলে জায়গা খুবই কম, যে সময়টুকু পান সেই সময়টুকু তারা আসলে খুব একেবারেই সেই সময়টুকুকে যথাযথভাবে উপভোগ করার কোনো চেষ্টা করছেন। তো মানুষের যে উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা দেখছি এবং এই উচ্ছ্বাস আগামীতে আরও থাকবে। বলা চলে যে সেটি যত এই যে 2-3 দিন যে সময়টুকু আছে সেই সময়টুকুতে মানুষের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসকে তারা কিন্তু দেখা যাবে এবং তাদের এই উচ্ছ্বাসের সাথে ঈদের যে আনন্দ, একই সাথে পহেলা বৈশাখ রয়েছে, পহেলা বৈশাখের যে আনন্দ, সব মিলে একটা বড় একটা ঈদের আমেজ কিন্তু এবারে কিন্তু পেয়েছে এখানকার নগরবাসী। তো সেই উৎসব আয়োজন কিন্তু চলছে। এই ছিল এখানকার সবশেষ অবস্থা। মামুন। রনি, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার যেতে চাই আমরা চট্টগ্রাম থেকে। আজিম, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সৈকতে অনেক মানুষের জলকেলিতে ব্যস্ততা দেখা যাচ্ছে। তাদের উপস্থিতিতে কেমন বেচাকেনা চলছে কিংবা পর্যটনের প্রভাবটা কেমন পড়তে পারে সেটা একটু জানাবেন। আর পর্যটকরা আসলে কতটা স্বাচ্ছন্দ্যে ঈদ ছুটি কাটাচ্ছেন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মামুন, গত প্রায় 1 মাস পর্যটন নগরী কক্সবাজারের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে সৈকতে আমরা অনেকটা খা করতে দেখেছি। এখানে কোথাও কোনো ধরনের পর্যটক কিন্তু দেখা যায়নি। সেই নিরুত্তাপ পরিবেশের পর গতকাল থেকে আবারও উত্তাপ ছড়াচ্ছে এবং আমরা গতকাল থেকে যেটি লক্ষ্য করছি, সকাল থেকে পর্যটকের ভিড় কক্সবাজারে বেড়েছে। আপনাকে যদি একটু দেখাতে চাই যে সমুদ্রে প্রায় হাজার হাজার মানুষ, তারা কেউ গোসল করছেন, কেউ সমুদ্রকে উপভোগ করছেন, কেউ আবার বিভিন্নভাবে পাপারাজ্জির মাধ্যমে ছবি তুলে
তাদের এই স্মরণীয় মুহূর্তগুলোকে বন্দী করে রাখছেন। এবং সবচেয়ে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি, আজকে কিন্তু ভোর 6টার পর থেকেই মূলত সমুদ্রে পর্যটকের উপস্থিতি বাড়তে থাকে। যতই বেলা বাড়তে থাকে ততই তাদের উপস্থিতি বেড়ে গেছে এবং সর্বশেষ বিকেল পর্যন্ত এই সংখ্যাটি আরও বেশি বাড়তে পারে। কারণ ঈদের যেই ছুটিটা পেয়েছে, বিশেষ করে আপনি জানেন যে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি এই জায়গাগুলোতে এখন অনেক পর্যটকের সাথে গত কয়েকদিন ধরে আমরা কথা বলছি যে তারা ভয়ের কারণে সেখানে না গিয়ে অনেকেই যারা বান্দরবনে যাওয়ার উদ্দেশ্য ছিল এবার তারা কিন্তু এসেছে কক্সবাজারে। ফলে এখানে বাড়তি চাপ বেড়েছে এবং শুধুমাত্র সমুদ্র সৈকতের সুগন্ধা, কলাতুলি এবং লাবণী এই 3 পয়েন্টে যেহেতু সবচেয়ে বেশি মানুষের উপস্থিতি হয়, এখানে প্রতিদিন প্রায় 30 থেকে 40 হাজার মানুষ শুধু এই 3 পয়েন্টে অবস্থান করে। পাশাপাশি লং মেরিন ড্রাইভ আছে, পাশাপাশি অন্যান্য যে পর্যটন স্পটগুলো আছে সেখানেও গতকাল থেকে পর্যটকের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং পর্যটক বেড়ে যাওয়ার কারণে সমুদ্র নিরাপত্তা দিতে কাজ করেন লাইফগার্ড কর্মী, তাদের অনেকখানি হিমশিম খেতে হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই, যেহেতু আমাদের সাথে একজন লাইফগার্ডের সিসেফ লাইফগার্ডের একজন কর্মী রয়েছেন। এখন আসলে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে আপনাদের? ধন্যবাদ। আসলে ঈদের মৌসুম, পর্যটক হতে একটু বেড়ে গেছে। যদিও আমরা এখন হচ্ছে যে আমাদের 3টা বিচে হচ্ছে আমাদের সার্ভিসটা আমরা চলমান। তো সকালে পর্যটক মোটামুটি ছিল, কিন্তু এখন হচ্ছে পর্যটকের চাপটা একটু বেড়ে গেছে। তো যেই কারণে হচ্ছে আমাদেরকে একটু হিমশিম খাইতে হচ্ছে। তারপরেও আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ সকাল থেকে পর্যন্ত কোনো প্রকার কোনো ড্রাউনিং হয় নাই। তারপরে আমরা চেষ্টা করব সন্ধ্যা পর্যন্ত আমাদের কাজটা চলমান রাখার জন্য। পাশাপাশি হচ্ছে আমরা আমাদের যে ভলান্টিয়ারগুলো আছে আমরা ওগুলোও হচ্ছে আমরা এখানে আমাদের ডিউটিতে নিয়োগ করছি। তারপরে হচ্ছে যে আমাদের যে সুইমিং জোনগুলো আছে অনেকে হচ্ছে যে আমাদের সুইমিং জোনের বাইরে চলে যাচ্ছে। তারপরেও হচ্ছে আমরা চেষ্টা করতেছি তাদেরকে কমিউনিকেশন করে আমাদের বেসিক্যালি যে সুইমিং জোনটা আছে তাদের ওই সুইমিং জোনটাতে নিয়ে আসার জন্য। এরপরে অনেকে আছে আপনার আমাদের কথা না শুনে হচ্ছে আমাদের জোনের বাইরে থেকে যায়, কিন্তু পাশাপাশি হচ্ছে আমাদের যখন হচ্ছে তারা আমাদের কথা শুনে না, আমরা ওই আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম আছে, টুরিস্ট পুলিশ আসে, চেষ্টা করি আমরা তাদেরকে সাপোর্ট নেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই, আপনার আমরা কুমিল্লা থেকে আসছি। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। সমস্যা হচ্ছে না, এমনি কোনো সমস্যা হচ্ছে না। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম লাইফগার্ডের একজন কর্মী এবং পাশাপাশি পর্যটকের সাথেও আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে বেশ স্বাচ্ছন্দ্যের সাথে তাদের যে ঈদের ছুটিটি সেটি তারা কাটাতে পারছেন এবং এখন পর্যন্ত কক্সবাজারের প্রায় 5 শতাধিক হোটেল রয়েছে, সেখানেও কোনো ধরনের হয়রানির অভিযোগ ওঠেনি। যেমনটা চাপ বাড়লেই হয়রানির অভিযোগ ওঠে, এবার কিন্তু সেটি নিয়ন্ত্রণের জন্য আমরা সকাল থেকে জেলা প্রশাসনের যে বেশ কয়েকটি ভ্রাম্যমাণ আদালত তারা মাঠে কাজ করতে দেখেছি এবং পাশাপাশি টুরিস্ট পুলিশও তৎপর রয়েছে। সব মিলিয়ে ঈদ আনন্দটা বেশ দারুণভাবে পার করছে কক্সবাজারে যারা এসেছে এবং ধারণা করা হচ্ছে বৈশাখের ছুটি যেহেতু আসে আরও কয়েকদিন এই পর্যটকের চাপ বাড়তে পারে। মামুন। আজিম, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে যেতে চাই পর্যটনের অন্যতম জেলা, আরেক অন্যতম জেলা সিলেটে, আজহারুল ইসলাম শিমুলের কাছে। শিমুল 2টি কুঁড়ি 1টি পাতার জেলা বলা হয় সিলেটকে। এখানকার বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি কেমন? ঈদ মুবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের বঙ্গবইয়ের উসমানী শিশু উদ্যানে। মূলত এই শিশু উদ্যানটি শিশুদের জন্য বিশেষভাবে নির্মিত হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষজনের উপস্থিতি এই শিশু উদ্যানে বেড়ে চলছে। তবে একটু পরেই কিন্তু জুমাবার হওয়ায় মানুষের উপস্থিতি তেমন একটি লক্ষ্য করা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে নামাজের পরপরই মানুষ পরিবার পরিজন নিয়ে এখানে এসে ভিড় জমাবেন। আমরা এই মুহূর্তে যেখানে আছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন শিশুরা তাদের মনের আনন্দে কিন্তু শিশু যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলোতে তারা অংশ নিচ্ছে। এখানে নানা ধরনের আসলে রাইড রয়েছে। আমি যে উদ্যানটিতে দাঁড়িয়ে আছি এটা প্রায় 2 যুগ নির্মিত হয়েছে। এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য রয়েছে প্রায় 22টি রাইড। এর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে বাম্পার কার, রোলার কোস্টার, লাইভ ম্যাজিক শো, এছাড়া রয়েছে নাগরদোলা, ময়ূর রাইড। সিলেটের যে আরও অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো তো আসলে মানুষের ভিড় বাড়ছে। সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র হচ্ছে জাফলং, সাদাপাথর, রাতারগুল, বিছনাকান্দি, সেগুলো তো কিন্তু মানুষের ভিড় বেড়েই চলছে। আমরা পর্যটন ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে সিলেটে এই ঈদকে উপলক্ষ করে কিন্তু 150 থেকে প্রায় 200 কোটি টাকার ব্যবসা হবে এবং ইতিমধ্যেই সিলেটের কিন্তু হোটেল, রিসোর্ট, মোটেল সবগুলো প্রায় 60 থেকে 70% বুকিং হয়ে গেছে। সব মিলিয়ে আসলে বলা যায় সিলেট জেলার বাইরে থেকে যারা আসেন তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে। আমরা টুরিস্ট পুলিশের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে
দর্শনার্থীরা অর্থাৎ পর্যটকরা যাতে নির্বিঘ্নে সিলেটে তাদের ঈদ আনন্দ উপভোগ করতে পারেন, সেই কারণে তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং প্রতিটি স্পটে ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য সাদা পোশাকধারী পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু মোতায়েন করা হয়েছে। সব মিলে বলা যায় মানুষ পরিবার পরিজন নিয়ে আসলে নগর জীবনের ব্যস্ততার পাশ কাটিয়ে উৎসব পার্বণগুলোতে কিন্তু সময় পান পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর জন্য। তারা যেটুকু সময় পাচ্ছেন পরিবার পরিজন নিয়ে আসছেন, পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। সব মিলিয়ে আসলে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো আস্তে আস্তে জমে উঠেছে। তো এই ছিল আমার কাছ থেকে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর সবশেষ তথ্য। মামুন। শিমুল, ধন্যবাদ আপনাকে। দেশের বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে দর্শনার্থীদের ভিড়। এ বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সিলেট থেকে, কক্সবাজার থেকে এবং চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মীরা।